আজকে না রান্না করতে ইচ্ছাই করছিল না, শরীরটাও ভালো লাগছিল না। এই জন্য ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা ট্রাই করি। এইখানে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর আমরা কর্ন চিজ বল ট্রাই করেছি। এই কর্ন চিজ বলটা না জাস্ট অসাধারণ খেতে। আর এই যে গ্রিন চাটনিটা দেখছেন, চাটনিটার সাথে আরও বেশি ভালো লাগে। আমার তো মানে জাস্ট ফেভারেট। আর আমি নিরামিষ খাই তো, আর আমার রোজ রেস্টুরেন্ট ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি একবার মানে এই এলাকার আশেপাশে থাকেন, তাহলে একবার রোজ রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন। জাস্ট অসাধারণ, সস্তায়, পুষ্টিকর, ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লাগে। এই যে কর্ন চিজ বলসটা ট্রাই করছি এই গ্রিন চাটনিটা দিয়ে, আর না জাস্ট এটা খেতে অসাধারণ। তারপরেই চলে এলো কর্ন পপার্সটা না একদম ক্রিস্পি আর প্রচণ্ড ভালো ছিল। জানেন আমি না বেশি ঝাল খেতে পারি না, কিন্তু এদের মানে খাবারে বেশি ঝালও না, আর খেতেও ভীষণ ভালো। এই কর্নস পপাসটাও ভীষণ ভালো লাগছিল খেতে। আর আমি নিরামিষ খাই, আমি এই জন্য রোস্টটাই সবথেকে বেশি প্রেফার করি। ভীষণ ভালো এখানকার খাবার দাবার, কোয়ালিটি ওয়াইজ আর প্রাইস ওয়াইজ দুটোই ভীষণ ভালো। তারপরে আমার মেয়ে অর্ডার দিয়েছিল চিকেন পাস্তা। যদি বা এটা পুরো প্লেটটা শেষ করতে পারেনি, অর্ধেকের বেশি মানে 75% ও পার্সেল করে নিয়েছিল, 25%ই খেয়েছিল। কেন আমাদের তিনজনেরই স্টার্টার্সটা খেয়ে না পেটটা বেশি ভরে গেছিলো। এই যে এতটা বেঁচে গেছে, এটা প্যাক করে নিয়ে যাব, আমার মেয়ের পাপা খেয়ে নেবে। এটাও না খেতে ভীষণ টেস্টি ছিল। আর আমি আর আমার বাবা নিয়েছিলাম রোজ স্পেশাল দোসা। রোজের ধোসা না দারুণ। এরা সাউথ ইন্ডিয়ান যেমন করে, ইন্ডিয়ানও তেমন করে, আর কন্টিনেন্টালও বেশ ভালো করে। আমি নিয়েছিলাম রাগি দোসা, আর আমার বাবা নিয়েছিল গার্লিক চিজ দোসা। এখানে যদি আসেন না, গার্লিক চিজ ধোসাটা অতি অবশ্যই খাবেন। আর আমি এনজয় করছিলাম রাগি ধোসা, কেন আমি যখনই আসি আমি গার্লিক চিজ ধোসাটাই আমি অর্ডার করি, কেন এইটাই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। কিন্তু এইবারে এলাম তো রাগি ধোসাটাই আমি ট্রাই করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেল